হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমি একটা নতুন ব্লগ। আই হোপ সবাই ভালো আছে, আর আমিও বেশ ভালো আছি। আর চলো পুরো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর আজকে ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, আর সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে অনেক আগেই বুঝে গেছো। ভাবছো তো রেডি হয়ে কোথায় যাচ্ছি, কী করছি। হ্যাঁ, চলো সবই বলবো তোমাদের। আর এখন দেখো দাঁড়িয়ে আছি স্কুলের সামনে। এসেছিলাম ছেলের ফিস ভরতে, যাবো সেখানে একবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তারপর আমি আগে বেরিয়ে এসেছি ছেলের স্কুলে ফিস ভরে। আমার মা আর আমার ছেলে পরে বাড়ি থেকে বার হয়েছে, তাই আমি ওখানে দাঁড়িয়েছিলাম, ওদের জন্য দাঁড়িয়ে ওয়েট করছিলাম আর কি। আর তারপর দেখো আমার মা আর ছেলে অটোতে করে ওখানে চলে এসেছে, আর আমিও ওই অটোতে উঠে পড়েছি। আর যাচ্ছি কোথায়? যাচ্ছি পিসির বাড়ি। আজ হচ্ছে আমার পিসির ছেলের আশীর্বাদ। চলো তাহলে তোমাদের সাথে নিয়ে ঘুরেই আসি ওখান থেকে। আর দেখো পৌঁছেও গেছি, এখন শাড়িটা চেঞ্জ করব। আর আমাদের বাড়ি থেকে বেশি দূর না, ওই আধা ঘন্টা মতো লাগে, এই আর কি। আর দেখো লোকজন সব বসে আছে, শাড়িটা চেঞ্জ করব। আর আশীর্বাদের জন্য মেয়ের বাড়ি থেকে ওনারা এসে গেছেন। আর আমি আসার পর আমার পিসির ছেলেকে পাঠিয়েছিলাম একটু ফুল পান এগুলো আনতে, কেননা একটু সামনে একটু ডেকোরেশন করব। আর যেহেতু আমার পিসির বাড়িতে কেউ নেই, আমার পিসির ছেলে একাই, করারও কেউ নেই, ওই জন্য ভাবলাম আমি এসেছি, চল নিয়ে আয় একটু, আমি যেটুকু পারি সেটুকু করে দিই। আর সত্যি কথা বলতে এ বিষয়ে আমার সেরকম কোনো নলেজ নেই। চলো যেটুকু পারছি সেটুকু করি, তারপর কেমন হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। আর কমেন্টে জানিও কেমন কি সাজাতে পেরেছি। সেটাও জানি ভালো পারি না, তবুও যেটুকু পারা যায় চেষ্টা তো করতে দোষ নেই। আর আমার ছেলে দেখো সমানে আমাকে সমস্ত কিছু জিজ্ঞাসা করছে, এটা কি, ওটা কি, এটা করে কী হয়, ওটা করে কী হয়। যেহেতু আমার ছেলের জীবনে এটাই হবে ফার্স্ট বিয়ে বাড়ি, আর যেহেতু আমরা থাকতাম না, ওই জন্য আমার ছেলে আজ অবধি কোনো বিয়ে দেখেনি, আদৌ জানেই না যে বিয়েটা কীভাবে হয় না হয়। তাই এটা নিয়ে ওর প্রচণ্ড উৎসাহ, কীভাবে বিয়ে হয়, বিয়ে করলে কি হয় না হয় সমস্ত কিছু। আর এই 9 বছর বয়সে এটাই ওর ফার্স্ট বিয়ে বাড়ি। আর আমার ছেলের কথা শুনে সবাই একটু হাসাহাসি করছে, মজা করছে। আর সাজানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে আশীর্বাদও শুরু হয়ে গেছে। প্রথমে যে পণ্ডিতজি ছিলেন উনি আশীর্বাদ করে নেবেন। চলো আশীর্বাদ পর্ব দেখতে থাকো, আর সাথে সাজানোটাও দেখি, জানিও কেমন হয়েছে। আর দেখো আমার ভাইয়ের সাথে সাথে আমার ছেলের আশীর্বাদটা একই মণ্ডপে হয়ে গেল। যিনি পণ্ডিতজি ছিলেন উনি বললেন, আই হোপ তোকেও একটু আশীর্বাদ করে দিই, একই মণ্ডপে একসাথে হয়ে যাক আমার সাথে তোর আশীর্বাদ। আর দেখো আমার ছেলে প্রচণ্ড বদমাইশি হচ্ছে তখন থেকে। আমার যে ক্যামেরাম্যান ভাই একসাথে ডাকছে, কিন্তু শুনবে না, ও ওর মতো কাজ করতে থাকবে। আর দেখো মা পড়ে যাবে, মাকে যেতে না এখন, চুপ কর। আর এই সাইডের দুজনকে চিনি না। আর ইনি হচ্ছে আমার পিসেমশাই। আমার এই যে হলুদ শাড়ি পরে যিনি দাঁড়িয়ে আছেন ইনি হচ্ছে আমার পিসি, মানে এনাদের ছেলের বিয়ে আর কি। আর ইনি হচ্ছে মেয়ের বাবা, যিনি আশীর্বাদ করছেন এখন।
আর ইনি হচ্ছে মেয়ের পিসি। আর এই সাইডে সব আছেন, কে কে সঠিক আমি জানি না। আর এদিকেও অনেকেই আছেন। আর এই সাইডেগুলো সবই ছেলের বাড়ির লোকজন। আশীর্বাদের পর্ব মিটিয়ে তারপর ওনাদের শরবত দেওয়া হয়েছিল, তারপর ফল মিষ্টি দেওয়ার পর খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। খাওয়া দাওয়ার পর আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। নিয়ে দেখো এখন একটু শুয়ে পড়েছি, ভাবলাম একটু রেস্ট করি। আর মেয়ের বাড়ির লোকজনও চলে গেছেন অনেকক্ষণ আগেই। আর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আজকের ভিডিওটা কেমন লেগেছে। আর সকলে কিন্তু আমার ভাইকে দুহাত ভরে আশীর্বাদ করো। আর সামনে এরকমই সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও আসতে চলেছে। আর দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। সকলে ভালো থেকো, বাই।